আপনাদের যে পর্যায়ে আছেন সবগুলো মার্কেট প্লেসে আপনাদের অ্যাকাউন্ট করানো এবং একটা একটা করে গিগ দেওয়া বা হচ্ছে এরকম কিছু করা হয়েছে, একটা দুইটা এরকম করে আপনারা সবাই গিগ দিয়েছেন। একটা দুইটা গিগ দেওয়া এটা আমি মনে করব আপনারা কিছুই করেননি এখন পর্যন্ত। ফাইবারে যা করেছেন ওই প্রথম প্রথম ওই যে হাতে কলম নিয়ে কিছু একটা করলেন, ওইটা তো প্রফেশনাল না। একজন কনফারেন্স হয়ে আপনি আপনার সহপাঠীটা দেখবেন, গিগটা দেখবেন, দেখে বলবেন আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে আপনি কি তাকে দিয়ে ডিজাইন করাবেন? আপনি এটা নিজে থেকে যাচাই করবেন যে আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি দেখলেন আপনার সহপাঠী যারা আপনারা এখানে আসেন তাদের হচ্ছে গিগগুলো দেখলেন যে এরকম প্রেজেন্টেশন, আপনি কি তাকে দিয়ে ডিজাইন করাবেন এতগুলো টাকা দিয়ে? যদি মনে করেন যে না, তাহলে মনে করেন আপনাদের এখনও ই করার বাকি রয়েছে, প্রফেশনালভাবে প্রেজেন্টেশন করার বাকি রয়েছে। তো আমরা ওই প্রসেসটা এগোবো। আর সবথেকে বড় সমস্যা কি জানেন আপনাদের, মানে ফ্রিল্যান্সিংয়ে ওই যে ইমিডিয়েটভাবে কোনো আমরা ক্রেডিট পাই না, ইমিডিয়েটভাবে কোনো ক্রেডিট পাচ্ছি না। গিগ দিচ্ছি কত কষ্ট করে, কত রিসার্চ করে, আপনি কোনো ক্রেডিট পাচ্ছেন না, টাকা পাচ্ছেন না, বা অর্ডার পাচ্ছেন না, মেসেজ পাচ্ছেন না। এটা আমাদের মন ভেঙে দেয় যে কি আমরা কি অযথা টাইম নষ্ট করে ফেলছি, এরকম মনে হয়। এখন কথা হচ্ছে মানুষ যেহেতু করছে আমরাও পারবো এবং আমাদের এই মনোবল রাখতে হবে। গত ক্লাসে ফাইবারের ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করছি। ফাইবারের মেসেজ আপনাদেরকে দিয়ে দিয়েছে, ওইগুলো আশা করি সবাই সাজিয়ে নিয়েছেন। যাদের এখনও মেসেজ দেয়নি বায়াররা, তারা সাজাতে পারবেন না। ওই যে স্ক্যামাররা মেসেজ দিয়েছে ওই মেসেজ অপশনে গিয়ে আপনারা মেসেজ সাজাতে পারবেন, সাজাই নিলেন, কিংবা ওইটা সংরক্ষণ করে রেখে দিলেন, কোনো এক কালে সাজাই নেবেন। আর ওই মেসেজগুলো একটু ধৈর্য ধরে একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন বায়ারদের সাথে আমরা কি ধরনের কথা বলতে পারি। একজন বায়ার হুট করে মেসেজ দিল, হাই হ্যালো ক্যান ইউ হেল্প মি, লোগো ডিজাইনে হেল্প করতে পারবা? তো তখন আপনার উত্তরটা কেমন হওয়া উচিত, ওর স্ট্রাকচার কিন্তু আমি ওই মেসেজ অপশনে দিয়ে দিয়েছি যে আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আপনি দয়া করে লোগোর নামটা বলুন, কোনো স্যাম্পল ডিজাইন থাকলে সেটা দিন, বিজনেস সম্পর্কে বলুন। এই যে কথার যে স্ট্রাকচার, এটা একটু পড়ে নেবেন। আচ্ছা, এখন আজকের ক্লাসের টপিকস হচ্ছে, আমরা যেহেতু সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফেলেছি, আমাদের এখন মেন ফোকাস হচ্ছে ডিজাইনে দিতে হবে। আমাদের মেন ফোকাস এখন ডিজাইনে দিতে হবে, কিভাবে আমরা ডিজাইনগুলো আরও প্রফেশনাল করতে পারি। আমাদের ডিজাইন করতে গেলে কোন কোন কনফিউশন আমাদের ভিতরে আসে, আমাদের ভিতরে কোন কোন প্রতিবন্ধকতা আসে, যে একটা ডিজাইন করতে বসলাম বেঁধে যাচ্ছি, আমার এরপরে আর মাথা কাজ করছে না, এই সমস্যা আমরা কোন কোন সমস্যায় পড়ি ওইগুলো এখন ক্লিয়ার করব। লোগো ডিজাইনের উপরে আজকে ক্লাস নিব, মানে ব্যাচ 4 আপনাদের ক্লাস আজকে 44তম। তো আজকে আমরা দেখব হচ্ছে লোগো ডিজাইনে একদম সরাসরি আমার একটা ক্লায়েন্টের কাজ করে দেখাবো, এবং আপনারা এর মাধ্যমে কোনো ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করতে গেলে কোন কোন স্টেপে এগোবেন আমি এটা পুরোপুরি ক্লিয়ার করব। সবাই একটু ধৈর্য ধরে বসেন। আচ্ছা, আমি তারপরে আরও কিছু কথা বলি, যে আপনারা ফাইবারে একটা দুইটা গিগ দিয়ে আমরা থেমে যাব না। আমাদের মেন টার্গেট হচ্ছে, আমি একটু ফাইবারে গিয়েই দেখাই, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ে আমাদের কাজ কম। দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে এটা দেব না, আমরা দেবো রেস্টুরেন্ট ব্র্যান্ডিং। রেস্টুরেন্ট ব্র্যান্ডিংতে যদি আমি সার্চ করি, মাত্র 184টা সার্ভিস আছে। একজন চাইলে 3টা 4টা করে একই ক্যাটাগরির উপর সার্ভিস দিতে পারে। এটা ভেবেন না যে এখানে 100-200 জন মানুষ এই ক্যাটাগরির উপরে কম্পিটিশন করছে, এরকম কম মানুষ কম্পিটিশন করছে। এখন কথা হচ্ছে এখানে কাজ কত, কেমন চাহিদা,
এটাও তো বুঝতে হবে, তাই না? আমরা যার উপরে শ্রম দিব সেটার আসলেই মার্কেটে ভ্যালু কেমন, এটাও তো বুঝে শুনে কাজ করতে হবে। দেখেন এখানে 3টা অর্ডার রানিং, এর 0, এর 1টা। এরা কিন্তু একদম ফার্স্ট পেজে একদম টপে রয়েছে। এই টপে থাকা সত্ত্বেও এদের কাজ হচ্ছে 1টা 2টা করে রানিং। একে দেখেন 0 একজনেরও কিন্তু অর্ডার রানিং নেই। এই 4টা গিগে একটারও অর্ডার রানিং নেই। এখানে দেখেন এগুলোতে দেখা যাচ্ছে না, এগুলো গিগগুলো যদি আমি ক্লিক করে ওপেন করি তবে হয়তো দেখা যাবে। এর 9টা কাজ রানিং। এটা হচ্ছে প্রফেশনাল রেস্টুরেন্ট অ্যান্ড ফুড মেনু ডিজাইন, মেনু ডিজাইন করে নেহা, ইন্ডিয়া থেকে। তো এরা মেনু কার্ড ডিজাইন করে, এরা রেস্টুরেন্ট ব্র্যান্ডিং করে না, জাস্ট মেনু কার্ড ডিজাইন করে। এখানে আবার একটু চাহিদা আছে, কিন্তু ওখানে আবার কাজে হচ্ছে টাকা কম। দেখেন এগের গিগ $5। মানে এরা কি করে, ট্যাম্পলেট ডাউনলোড করা থাকে। এখন ওই ট্যাম্পলেটের ভিতরে ওর খাবারের লিস্টিংগুলো জাস্ট এডিট করে দেয়, এডিট করে পেস্ট করে দেয়। এই যে এই ধরনের ট্যাম্পলেট তো আপনারা নিজেরাই ফ্রিপিক থেকে অহরহর হাজার পেয়ে যাবেন, এই আর কি। আচ্ছা, তারপর $5 $10 যা পাই ওই অনেক। এবার দেখেন এখানে দেখেন এর 1টা কাজ রানিং, এর অর্ডার রানিং 1টা, এখানে 0 অর্ডার রানিং। তো ফার্স্ট পেজে যদি এই দশা হয়, দেখেন অবস্থা দেখছেন, সব 0 এখানে আমার 1টা কাজ রানিং রয়েছে, এই যে এখানে $125 একটা কাজ রানিং রয়েছে। এই যে এটা আমার এক ফ্রেন্ড, তো এর 3টা কাজ রানিং, এর 1টা কাজ রানিং। এই ফার্স্ট পেজে থাকা গিগগুলো দেখেন 0 অর্ডার রানিং। এই হচ্ছে অবস্থা, 0 অর্ডার রানিং। তো আমরা এখানে জাস্ট গিগ দিয়েছি কি জন্য, ফার্স্টে জানে আমরা গিগটা অ্যাপ্রুভ করাতে পারি। আর আমিও এই বিষয়েই কাজ করছি। এত লো মানে কাজ কম, সেই সেক্টরে আমার কিন্তু মাসে 60-70 হাজার হয়ে যায়। আমি কিন্তু শুধু রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে কাজ করছি। এখন আপনাদের সাথে সাথে এবার আমি হচ্ছে এই বিজনেস ব্র্যান্ডিং মানে সব ধরনের বিজনেসকে টার্গেট করে আমরা এগোতে থাকবো। দেখেন এবার যদি আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটা কিন্তু কোনো সেক্টরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, এটা সব ধরনের ব্র্যান্ডিং, ঠিক আছে, সব ধরনের বিজনেস ব্র্যান্ডিংয়ের উপরে। তো ব্র্যান্ড স্টাইল গাইড এটা, ঠিক আছে। তো এই সেক্টরে দেখেন কম্পিটিশন 8,600 এর ভিতরে এর ফার্স্ট পেজে এর অর্ডার নেই কেন, এর প্যাকেজ অনেক দাম বেশি, $800। মানে বেসিক প্যাকেজ $800, এর কি কাজ দেবে, 15টায় পর্যন্ত কাজ কমপ্লিট করেছে, এই রিভিউ পেয়েছে। তো এইগুলো দেখেন 4টা 5টা 6টা করে কাজ রানিং, এরও হচ্ছে $1200 প্যাকেজ, এই জন্য এর একটাও অর্ডার রানিং নেই। এইগুলো দেখেন 65টা 34টা। আপনার যদি মাসে 10টা কাজও আসে, তাও মনে করেন আপনার এখানে তো মনে করেন এক একটা প্যাকেজ হচ্ছে $100 করে। যদি 10টা কাজও আসে, যদি $1000 মানে $1,00,000 এক মাসে ইনকাম করতে পারবেন। এগুলো আসলে কোনো কথার গল্প না, এটা বাস্তবিক কথা। আপনি বাংলাদেশের অনেক নিউজ চ্যানেলেও দেখতে পারেন বাংলাদেশে কত মানুষ এগুলো করে ভালো পর্যায়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে মেলা অনেক মানুষ ট্রাই করে এই সেক্টরে ভালো কিছু করার, কিন্তু শেষ পর্যায়ে এসে এই জায়গায় বেঁধে যায়। কোনো মতে একটা গিগ দেয়, কোনো মতে অ্যাকাউন্টটা সাজিয়ে এবার মানসিকভাবে আশা করে বসে থাকে যে কখন অর্ডার আসবে। ওইটা যে আরও প্রফেশনাল লুক আনতে হবে, এর জন্য দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টায় নিজের অ্যাকাউন্টটাকে দাঁড় করাতে হবে। প্রথম দিকে করতে অনেক বেশি আমাদের মেধা খরচ করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু পরবর্তীতে দেখবেন আপনার তো সব কিছু পারা কাজ, তখন দেখবেন আপনার ডিজাইন দিনে দিনে আরও সুন্দর হচ্ছে। কিন্তু আমরা ওই পর্যায়ে এসে আর পরিশ্রম করতে পারি না। এখন আমাদের ক্লাসের টপিকসই হবে এখন থেকে যে কিভাবে আমরা গিগগুলোকে আরও প্রফেশনাল করতে পারবো, এবং এই প্রসেসটা আমরা এগোতে থাকবো। আপনাদের সময় আমি দিয়েছিলাম হচ্ছে 6 মাস, অলরেডি 5 মাস ওভার হয়ে গেছে যারা চতুর্থ ব্যাচে আছেন। তো আর আগের ব্যাচে যারা রয়েছে 1 2 3, সেই সব ব্যাচের যারা আছেন তাদের হয়তো 6 মাস ওভার হয়ে গেছে, এবং তাদেরকে আমি চতুর্থ ব্যাচের সাথেই এনেছি, কারণ তাদের ভিতরে অনেক বেশি আমি দেখছিলাম
অলসতা। তো তাদেরকে একসাথে নিয়ে এগোচ্ছি। তো আশা করি আমি যে 1-2 মাসের ভিতরে আমি যদি আপনাদের ক্লাস নিতে পারি, আপনাদের ক্লাস করতে কোনো তো সমস্যা নেই, তাই না? আমি আপনাদেরকে চাই সবাই যেন আর্নিং পর্যায়ে যান। আর্নিং পর্যায়ে যাওয়ার জন্য আমি যেভাবে ভেবেছিলাম প্রথমে, অভিজ্ঞতা ছাড়া তো হয় না, এখন আপনাদের দ্বারাই আমি বুঝতে পারছি যে আসলে 6 মাস যথেষ্ট টাইম না। কিছু কিছু পাবলিক আছে যারা খুবই পরিশ্রমী, তাদেরকে দিয়ে হবে, কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে এগোতে হচ্ছে, যার কারণে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। এখন যে গতিতে এগোচ্ছেন আপনারা, এই গতিতে এগোতে থাকলে মোটামুটি আরও 2 মাস লাগবে আপনাদের একটা পর্যায়ে সবার টুকটাক আর্নিং পর্যায়ে নিয়ে যেতে। দেখেন সবার এখন অ্যাকাউন্ট কিন্তু রেডি, তাই না? এখন আমাদের চেষ্টা থাকবে অ্যাকাউন্টগুলোকে আরও প্রফেশনাল করা। ঠিক আছে, তাহলে আমি ক্লাসের টপিক শুরু করি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইড, বা কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডিং না। যেমন হচ্ছে আমি রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গতবার ক্লাসে আমি আপনাদের গিগ পাবলিশ করতে বলেছি, কারণ গিগ অ্যাপ্রুভ করানোর জন্য, যেখানে লো কম্পিটিশন ওখানে অ্যাপ্রুভ সহজে হয়ে যায়, এই কারণে। তো এখন আমাদের টার্গেট হবে এই সেক্টরে আসা। আর যেটা দিয়েছেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এখন কাজ হবে ওই গিগটাকে আবার মডিফাই করা, এডিট করা যায়, গিগ এডিট করা যায়, এডিট করে আরও মডিফাই করার চেষ্টা করতে হবে। রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর যদি আমি আর্নিং করতে পারি, আপনারা কেন করবেন না? ওখানে কাজ কম, তাও তো পাওয়া যাচ্ছে। আমার তো মাসে একটা হিউজ অ্যামাউন্ট আসছে, আপনাদেরও আসবে ইনশাল্লাহ। তো আচ্ছা, ক্লাসের টপিক্সে আসি। আজকের ক্লাসের টপিক হচ্ছে লোগো ডিজাইন প্রজেক্ট, লাইভ প্রজেক্ট দেখাবো। আমি একটা লোগো ডিজাইন করতে গেলে কোন কোন স্টেপে এগোই। আমার প্রতিনিয়ত নতুন নতুন ক্যাটাগরির লোগো ডিজাইন করতে হয়। সেই লোগোগুলোর জন্য আমাকে অবশ্যই বিভিন্ন টেকনিকে এগোতে হয়। ওই টেকনিকগুলো আমি ক্লিয়ার করব, এবং শুধু আমি করব এরকম না, আপনাদেরও করতে হবে বাসায় গিয়ে, এবং সেটা আমাকে গ্রুপে দেখাতে হবে। আমি এটা একটু সিরিয়াসলি নিব এখন থেকে। সবার হোমওয়ার্কটা জমা দিতেই হবে, আর যদি না দেন, মোটামুটি সবার কোর্স ফি মোটামুটি পেয়ে গেছি, এখন আপনারা না আসলেও আমার সমস্যা নেই, আপনাদের এখন থেকে জরিমানা দিতে হবে। আপনারা জরিমানা না দিলে আমি ক্লাসে বা গ্রুপ থেকে, মেসেঞ্জার গ্রুপ থেকে আপনাদেরকে লিভ দিয়ে দেবো। কারণ এরকম কড়া না হলে আপনাদের কেন জানি আগ্রহটা আসছে না, আগ্রহ আনতে হবে। আচ্ছা দেখেন, আমি সরাসরি একটা কাজ দেখাই। কাজ এখন আপনাদের সামনে করব, আমি এখনও এটা শুরু করিনি কাজটা। এই বায়ারটা আমাকে গতকাল মেসেজ দিয়েছিল, এটা না এইটা সেমোস। দেখেন এই বায়ারটার নাম হচ্ছে সেমোস, এই ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। এ মেম্বার সাইন করছে 2020 সালে। তো এই বায়ারটা মেসেজ দিয়েছে, হ্যালো, আই ওয়ান্ট টু ডিসকাস লোগো ডিজাইন ফর ফাস্টফুড রেস্টুরেন্ট। এটা গতকাল দুপুরে মেসেজ দিয়েছে। তো এটা দেওয়ার পরে আমার অটোর মেসেজের রিপ্লাইটা চলে গেল, এই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, আমি আপনার কাজটি করতে আগ্রহী, দয়া করে ইনফরমেশনগুলো দিন। তারপরে ওই প্রশ্নর প্রেক্ষিতে এই উত্তরগুলো দিচ্ছে। ওর লোগোর নাম কি? আরবান প্যালেট। তারপর হচ্ছে আই প্রেফার, ওই যে এই দেখেন সেকেন্ড প্রশ্নের উত্তর দিচ্ছে, সেকেন্ড না থার্ড, কী ধরনের কালার ব্যবহার করবেন। তারপরে এই প্রশ্নের উত্তর দিয়েছে রেড, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার্স ইনকর্পোরেট। এরপর ইট ইজ এ ফাস্টফুড রেস্টুরেন্ট সেলিং ফ্রাইড চিকেন, পিৎজা অ্যান্ড আদার্স কুইক ফুডস। ও ফ্রাইস, পিৎজা এগুলো সেল করে। এবং আমার ওই প্রশ্নের প্রেক্ষিতে আরেকটা অ্যান্সার দিয়েছে স্যাম্পল ডিজাইন। স্যাম্পল ডিজাইনটা কি? যে আই ফাউন্ড দিস অনলাইন, আই হোপ ইট হেল্পস। এই লোগো ডিজাইনের স্যাম্পলটা সে আমাকে পাঠিয়ে বলছে এই ধরনের ডিজাইন আপনার কাজ করতে সাহায্য করবে। এরপরে আমি এই যে এখান থেকে মেসেজ এটা পাঠিয়ে দিলাম এক ক্লিকে, যে আমি আপনার কাজটি করতে, এই প্রজেক্টটা করতে আমি আগ্রহী, ভেরি ইন্টারেস্টেড। হ্যাঁ, তারপরে ইফ ইউ অর্ডার ফ্রম ওয়ান অফ মাই প্যাকেজ, তুমি যদি আমার একটা প্যাকেজ অর্ডার করো, আমি তোমার লোগো ডিজাইনের কাজ শুরু করব। ইউর স্যাটিসফ্যাকশন ইজ গ্যারান্টেড, মাস্ট অর্ডার প্রিমিয়াম প্যাকেজ টু গেট ম্যাক্সিমাম সার্ভিস। তো তারপরে ও অর্ডার, আমি বললাম হ্যালো, আর ইউ দেয়ার? তারপরে বলছে ইয়েস। তারপরে বলে সেন্ড মি দ্য অর্ডার, মানে ওর ভাষায় বলেছে যে আমাকে অর্ডার পাঠান। যাই হোক, ও তারপরে অর্ডার নিজে থেকে করে, আমি রিপ্লাইটা দিতে পারিনি, সেই টাইমে ক্লাস চলছিল গতকাল। তো এরপর আমি ওকে বলি থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই উইল
আই উইল গেট টু দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। আচ্ছা, এই মেসেজটা অর্ডার দিয়ে দেয়, এই যে $35 অর্ডার রানিং রয়েছে। আমি যদি অর্ডারে যাই, এই কাজটা এটা শুধু লোগো, এটা ফুল ব্র্যান্ডিং না, জাস্ট লোগো ডিজাইন। রিকোয়ারমেন্টে কি বলছে দেখেন, রিকোয়ারমেন্টে কিছু বলিনি, মেসেজ অপশনে যেহেতু সব বলে দিয়েছে, এখানে রিকোয়ারমেন্টে কিছু দেয়নি। তারপরে আমি কাজটা শুরু করেছি। এই কাজটা কমপ্লিট করতে টাইম ছিল 4 দিন, তার ভিতরে অলরেডি 1 দিন শেষ। আচ্ছা, আমরা এবার কাজে আসি। হ্যাঁ, কাজটা বুঝালাম, কিভাবে বায়ার মেসেজ দেয়, কিভাবে কাজটা নিলাম, আশা করি ক্লিয়ার। এবার আসি কাজে। আরেকটা বিষয়, আপনাদের যারা এখন নতুন গিগ দিয়েছেন ফাইবারে, তাদের অনেকের হচ্ছে স্ক্যামাররা মেসেজ দিচ্ছে। এটা আমারও দেয়, আমি যদি নতুন গিগ পাবলিশ করি পুরোনো অ্যাকাউন্টে, তাও আমাকে স্ক্যামাররা মেসেজ দেয়। এবং আমার অনেকটা মনে হয় ফাইবার নিজে থেকে এগুলো করে কিনা, আমাদেরকে যাচাই বাছাই করে যে তুমি কি এই মার্কেট প্লেসে লেনদেন করছো বা করবা, তোমার কি কোন ধরনের মেন্টালিটি, নাকি তুমি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে যদি কেউ প্রলোভন দেখায় তুমি হচ্ছে তার ছাড়া দিবা। তো ওই মেসেজে যারা ভুল করবেন, যদি কোনো কারণে আপনি মেইল অ্যাড্রেস দিয়ে দেন, এটা ফাইবারের রুলসের একদম কড়াকড়িভাবে নিয়ম বহির্ভূত। কোনোভাবেই মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিবেন না। এটা দেওয়া মানে আপনি তাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাচ্ছেন এবং সেখানে আপনি হয়তো লেনদেন করবেন। তো যদি বায়ার ফাইবার যদি 20-40% না খাতেই পারে, ওকে কীভাবে চলবে, তাই না? তো এইটা আপনারা কখনোই করবেন না, কখনোই মেইল অ্যাড্রেস শেয়ার করবেন না, ফোন নাম্বার শেয়ার করবেন না, এগুলো করবেন না। আচ্ছা আচ্ছা, কেউ কথা বললেন না, কথা বললে ক্লাসের হচ্ছে মনোযোগ নষ্ট হবে। এখন আমি এই রিকোয়ারমেন্টটা এখানে রেখেছি, দেখেন এই কথা, গুরুত্বপূর্ণ যে কথাগুলো, এগুলো আপনি আলাদাভাবে এগুলো গুগল ট্রান্সলেটে নিয়ে চলে আসবেন। আমি পুরো প্রসেসটা বলবো, ঠিক আছে? একটা কাজ আসলে আমি সেটা কিভাবে কি করি। দেখেন, এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ কথা। আমি এটা Ctrl+C দিয়ে কপি করলাম। এরপর গুগল ট্রান্সলেটে আসবেন, এখানে ইংলিশ থাকবে, এপাশে বাংলা থাকবে, এখানে পেস্ট করলাম। তো হ্যালো, যেগুলো অপ্রাসঙ্গিক কথা এগুলো আমি ডিলিট করে দেব। আমি একটি ফাস্টফুড রেস্টুরেন্ট লোগো ডিজাইন নিয়ে আলোচনা করতে চাই। লোগোর নাম হবে আরবান প্লেট, রেডিওলো অরেঞ্জ কালার্স ইনকর্পোরেট, এগুলো। আচ্ছা, এখন আমি যখন একটা ইলাস্ট্রেটরে আর্টবোর্ড নিব, নিউ ফাইল 1000 by 1000 RGB কালার মোড, ক্রিয়েট। পিছনে কথা বলা যাবে না। ওকে, এটা আর্টবোর্ড 3টা হয়ে গিয়েছে। আবার নিউ ফাইল নিচ্ছি, এখানে আর্টবোর্ড 3টা রয়েছে, এটা 1টা করে দিচ্ছি, আর ব্লিড 0 করে দিচ্ছি। ব্যাস, 1000 by 1000 আর্টবোর্ড নিব, এর উপর আমরা কাজ করব। এখন প্রথমে লোগোর নামটা এখানে রাখার চেষ্টা করি। আমার ক্ষেত্রে এটা আমার কাছে সহজ মনে হয়। এখানে ক্লিক করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। সব ধরনের কথা চলে এসছে, এটা আমার শুধুমাত্র দরকার হচ্ছে এইটা। এটা হচ্ছে লোগোর নাম। আর কালার টালার তো এগুলো আমি আলাদাভাবে দেখতেই পারবো। লোগোর নামটা এটা আবার কপি করছি, Ctrl+C দিয়ে কপি করলাম লেখাটা। এবার এটা প্রথমে আমি সেভ করে ফেলবো, Ctrl+S দিয়ে সেভ করে ফেলবো। ডেস্কটপে সেভ করব কি নামে, ওই লোগোর নাম দিয়ে আমি সেভ করব, অথবা বায়ারের নাম দিয়েও সেভ করতে পারেন। এরপর ওকে। আমি এটা যদি এখন কেটেও দিই, এই যে আরবান প্লেট নামে AI ফাইল সেভ করেছে, ডাবল ক্লিক করলে ওইটা আবার ওপেন হবে। এবার ও যদি কোনো স্যাম্পল ডিজাইন পাঠায়, সেটা আর্টবোর্ডে নিয়ে আসতে হবে, Ctrl+Shift+P। এই যে এটা আমাকে পাঠিয়েছে, ও হচ্ছে এই ধরনের ডিজাইন পছন্দ করেছে। তো প্রথমে এটা এমবেড করলাম, এরপর ক্রপ ইমেজ থেকে আমি শুধু লোগো ডিজাইনটা রেখে দিচ্ছি। ও ছবি তুলে পাঠিয়েছে ও অনলাইন থেকে। হ্যাঁ, এই যে এটুকু, এই ধরনের লোগো ওর পছন্দ, মানে পছন্দ বলতে এই ধরনের কোয়ালিটির কিছু চাচ্ছে। তো এর নামের সাথেও ভালো মেলবে। এই যে আরবান প্লেট, বামে ডানে সমান লেখা আছে, আর মাঝখানে একটা ফুড আইটেম বসাই দিলে হয়ে গেল।
তো এটা কি কোনো জটিল কাজ? কাজটা জটিল না। সমস্যা কি জানেন? আপনারাও করতে পারবেন। আপনাদের এই ধরনের কাজের এক্সপেরিয়েন্স দরকার। আপনি যদি মনে করেন কোনো মতে আমি একটা ডিজাইন করেছি মানে আমি এই বিষয়ে একেবারে অভিজ্ঞ, এটা খুবই ভুল ধারণা। এই লোগো ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয়। ক্রিয়েটিভিটি কখন আসবে আপনার ভিতরে? যখন আপনারা এই টপিকসের উপরে দীর্ঘদিন প্রচেষ্টা করবেন। এগুলো এক্সপেরিয়েন্স, শুধুমাত্র জানলেই হবে না। আপনি জানেন, আপনার কাছে মনে করেন ইলাস্ট্রেটর রয়েছে, ভালো কম্পিউটার রয়েছে, নেট কানেকশন রয়েছে। বিষয়টা এরকম যে আপনার কাছে ব্যাট থাকলেই সাকিব আল হাসান হয়ে যেতে পারেন না, ঠিক আছে? আপনাকে আগে অনেক দিন ধরে ব্যাট চালানো শিখতে হবে, তাই না? তারপরে তো সাকিব আল হাসান। আপনার কাছে ফুটবল আছে, মেসির কাছে যে ফুটবল আছে আপনার কাছে সেটা আছে, কিন্তু আপনি গোল দিতে পারবেন না। ও ছোট থেকে অনেক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু ওর দক্ষতা বাড়িয়েছে। তো এই বিষয়টাও এরকম। আপনি একটা লোগো ডিজাইন করলেন, মনে করছেন নিজে থেকে হ্যাঁ আমি খুব ভালো ডিজাইন করা শিখে গেছি, এটা ভাবলে হবে না। আপনাকে ওই মেসির মতো, সাকিব আল হাসানের মতো চেষ্টা করে যেতে হবে। এটা দেখেই মনে হবে এটা আমি পারবো, কিন্তু এরকম হুবহু তো চাচ্ছে না সে। আপনাকে তো কিছু ডিফারেন্ট করতে হবে। এই ডিফারেন্ট করার জন্য তো অনেক ধরনের এই ধরনের রিলেটেড ডিজাইন আপনার করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, তো বেশি বাড়তি কথা বলে ফেলছি, এই বাড়তি কথাগুলো আপনাদের দরকার, তাই না? আপনাদের মাইন্ডসেট আগে ক্লিয়ার করতে হবে। দেখেন, এই ধরনের ডিজাইন আগে ও কি বলেছে আমরা এগুলো আগে ক্লিয়ার হই। আই ওয়ান্ট টু ডিসকাস লোগো ডিজাইন উইথ ফাস্ট ফুড রেস্টুরেন্ট। তো আমাদের উচিত হবে ফাস্ট ফুড রেস্টুরেন্ট লোগো ডিজাইন দিয়ে আগে গুগলে সার্চ করা। এটা করতে করতে না আপনার হচ্ছে ধারণা এমনিতেই চলে আসবে যে এই ধরনের লোগো, আমি যে লোগোটা বানাবো এই লোগোটা কোন অ্যাঙ্গেলে করলে ভালো হবে। আরেকটা বিষয়, যেহেতু প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করেছে আপনাকে 3টে ডিফারেন্ট কনসেপ্ট দিতে হবে। 3টা একই ধরনের দিলে হবে না, 3 রকমের দিতে হবে। বায়ার যেভাবে বলেছে ওইভাবে হুবহু একটা দিলেন, একটু আপনার মতো করে একটা দিলেন। এভাবে আপনাকে তার সামনে অপশন রাখতে হবে। দেখেন, সব ভালো ভালো ব্র্যান্ডের লোগোগুলো দেখছেন কত ক্লিন, মিনিমালিস্ট, একবারে দেখে পড়া যায়। কালার কিন্তু বেশি ইউজ করে না এরা। একটা লোগোতে দেখবেন 2টা থেকে 3টা কালার সর্বোচ্চ, এর বেশি কালার ইউজ করে না। দেখেন এটাতে একটা কালার, এটাতে দেখেন 3টা কালার, 3টা কি 4টা, এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে। এটা দেখেন 2টা কালার। এই যে বার্গার কিং, এটা তো খুবই ফেমাস একটা লোগো, এটাই কালার 3টা। ডমিনোস পিৎজা, এটাতে 2টা কালার। এরকম তো কালার সম্পর্কে বুঝতে হবে কি ধরনের কালার ব্যবহার করা উচিত, কি ধরনের ব্যবহার উচিত না। এইগুলো এখন আপনাদের মাথায় আসবে না। আপনাদের এখন উচিত হবে কপি করা কালার। অন্য একটা লোগোর কালার কনসেপ্ট আপনার ভালো লাগলো, সরাসরি ওটা কপি করে ফেলেন। ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হবে, লোগোর কালার কীরকম হবে, এখানে অনেক লোগো আছে। আপনি যে রিলেটেড একটা ওর কালারের সাথে ম্যাচিং হয়ে গেল। ও যেমন এই যে বারটা কি কালার বলেছে, আই প্রিফার রেড, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, এই 3টা কালারের একটা লোগো আমাকে সিলেক্ট করতে হবে এবং ওই কালারটা হুবহু আর্টবোর্ডে নিয়ে চলে আসবো। কালারের বিষয়টা আমি ওইভাবে ক্লিয়ার করব। আচ্ছা, আমি শুরু করি, কথা বেশি হয়ে যাচ্ছে। তো আমি ওর মতো করে একটা ডিজাইন করব প্রথমে, ও যেহেতু এটা নির্দিষ্ট করে বলেছে, এবং আরেকটা করব ডিফারেন্ট, আরেকটা করব আরও অন্যরকম, এভাবে এগোতে হবে। তো আরবান প্লেট, কালার, ফাস্টফুড রেস্টুরেন্ট সেলিং, ফ্রাইস। আচ্ছা, ওরা বিক্রি করে হচ্ছে ফ্রাইস চিকেন, পিৎজা অ্যান্ড আদার কুইক ফুডস। এখন এই সবগুলো দিলে কীরকম একটা জড়িয়ে যাবে, তাই না? আমি যে ফ্রাইস চিকেন যেহেতু প্রথমে বলেছে, ফ্রাইস চিকেন দিয়ে আমি একটা লোগো বানাতে পারি। ফ্রাইড চিকেন না তো, চিকি, বানান স্পেলিংটা ভুল, চিকেনই হবে হয়তো। আচ্ছা,
প্রথম দিকে আমি বলেছিলাম, প্রথম দিকে বলতে বরাবরই বলে আসছি যে কপিরাইটের ইস্যুটা, আপনি যদি এই ধরনের জিনিস ব্যবহার করেন, এইটা যদি আপনি এই মুরগিটা তুলে নিয়ে যান লোগোতে, এটা নির্দ্বিধায় কপি হবে, কারণ এটা খুব বেশি পপুলার, সামনের পরেই রয়েছে। আমিও হচ্ছে হুবহু এক জায়গা থেকে নিয়ে এসে ইউজ করি, কিন্তু সেটা স্মার্ট ওয়েতে, টেকনিকে, যাতে বায়ারও কোনোভাবেই বুঝতে না পারে এটা কপিরাইট, আবার কোনো জায়গায় মেলবেও না, এরকম জিনিস নিয়ে আসতে হবে আপনাকে। এই যে সরাসরি যদি লোগো ডিজাইন নিয়ে আসেন, এটা হয়তো কোনো জায়গায় ইউজ করা, কারণ গুগলে সার্চ দিলে, সেকেন্ড লোগোতে সার্চ দিলেই কিন্তু সামনে এগুলো আসছে। তো আমার উচিত হবে ডিরেক্ট ফ্রি পিকে, বা আরেকটা সাইট আছে ফ্রি, সেটা হচ্ছে ভেকটিজি, ওই সাইটে, এই দুইটা সাইটে আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যদি এআই দিয়ে ক্রিয়েট করতে পারেন সেটা তো ভালো, এআই দিয়ে ক্রিয়েট করতে পারলে সেটা ভালো, কিন্তু ওই সময় সবসময় বেটার রেজাল্ট আসে না। আর এই ধরনের সাধারণ লোগো ডিজাইনের ক্ষেত্রে, ধরেন আপনার কালীগঞ্জে শুধুমাত্র একটা রেস্টুরেন্ট, ওটা তো ওয়ার্ল্ড ওয়াইড না বা পুরো বাংলাদেশ ব্যাপী না, ওটা কপিরাইট হলে সমস্যা নেই, কিন্তু এমন জিনিস কপি করা যাবে না, যেমন অ্যাপেলের লোগো, যদি আমি অ্যাপেলের আইকনটা নিয়ে এসে আরেক জায়গায় বসে আমি যদি লোগো বানাই, এ তো নির্দ্বিধায় বলে দেবে এটা অ্যাপেল থেকে নিয়ে আসার, এ ডিজাইন আমার দিলে কেন, এরকম জিনিস কপি করা যাবে না। আমরা কপি করব কিন্তু স্মার্ট ওয়েতে। দেখেন চিকেন মাস্কট, এটাতে যদি আমি সার্চ করি, এরপর যদি আমি এটা ভেক্টরে ক্লিক করি, ইলাস্ট্রেশন বা ভেক্টর, এখানে এক চান্সেই যে আপনি ভালো রেজাল্ট পাবেন সেটাও কিন্তু না। এই যে সরাসরি ফ্রি পিকে সার্চ করলে ভালো জিনিস পাওয়া যায় না, সব চলে আসে। আপনারা যেটা করতে পারেন, পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে ফ্রি পিকের খুব ভালো ভালোগুলো সামনের পরে আসবে। আচ্ছা, ও যে স্যাম্পলটা পাঠিয়েছে, এটা মাস্কট টাইপের, কার্টুন টাইপের, তাই না? একটা হাত এই যে এটা ধরে রেখেছে বাটির ভিতর থেকে। তো আর এই ধরনের লোগো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বেশি ভালো হয়, ঠিক আছে? আমি সামনের ক্লাসে চেষ্টা করব আপনাদের, যেটা বললাম মেন উদ্দেশ্য, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, যে জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে গিক দেওয়ার বিষয়ে আমরা এগোবো, আমি নিজেও আপনাদের সাথে করেই এগোবো, এবং আশা করি একটা ভালো জার্নি হবে আমাদের। আচ্ছা, এখানে এরা সেল করছে, এখানে $500 এই আইকনটা বিক্রি হবে, এটা $250 এই আইকনটা বিক্রি হবে। ইয়ার কি না, এগুলো আসলে বিক্রি হয়। এই যে এটা, এই আইকনটা বিক্রি করবে $500, এম রোস্টার, এটা হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন, আমি যেটা করতে পারি, এই টাইপের একটা মাস্কট আমি হচ্ছে মাঝখানে দিতে পারি। আমাকে এখান থেকে আইডিয়া নিতে হবে। আচ্ছা, ওটা ক্লিক করলাম, ওটা গেল কই? ও, এটা রিলেটেড সার্চ। আচ্ছা, এই টাইপের একটা ডিজাইন দিয়ে দুই পাশ থেকে আমরা ওই লোগোর নামটা বসিয়ে দিলাম, এটা করতে হবে। এই টাইপের জিনিসগুলো দেওয়া যেতে পারে। এই দেখেন, এই একটা জিনিস, এটা কিন্তু কোনো লোগোতে ইউজ করা হয়নি। হ্যাঁ, ফ্রি পিকে, এই ফ্রি পিকের জিনিসগুলোই বেশিরভাগ সময় পিন্টারেস্টে পাওয়া যায়, কিংবা এই যে এই টাইপের একটা জিনিস দেওয়া যেতে পারে। এই ধরনের আইকন কিন্তু কোথাও ব্যবহার সেভাবে হয়নি, আর যদি হয়েও থাকে, এটা কেউ হয়তো কি বলে এটার, এআই থেকে বানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এখন এটা বানিয়ে অনলাইনে রেখেছে, কিন্তু এটা কিন্তু কোনো
এই ধরনের আইকন আপনি নিতে পারেন, নিয়ে তারপরে যেটা করবেন আমি ওটাও ক্লিয়ার করছি। কোনটা নিব সেটা ভেবে নিই। আর আরেকটা জিনিস, আমি যদি 3 ঘন্টা ধরে লোগো ডিজাইন করি, 3 ঘন্টা তো না, 1 ঘন্টা ধরে যদি আমি একটা লোগো ডিজাইনের উপর রিসার্চ করি, মানে ডিজাইন বসি, তার ভিতরে আমি আধা ঘন্টা শুধু ডিজাইন দেখি, ডিজাইন আগে ধারণা নিই। আর ডিজাইন করতে বেশি সময় লাগে না, কিন্তু ধারণা নিতেই মনে করেন টোটাল আমার সময় স্পেন্ড হচ্ছে 1 ঘন্টা, এর ভিতরে 30 মিনিট, অর্ধেক সময় আমি শুধু এই এরকম সার্চ করি। কিন্তু আপনাদের ক্লাসে এসে আমি তো ওইভাবে এখন সার্চ করে বারবার স্ক্রল করতে পারি না, তাই না? দেখেন আমি কি করতাম, এই ধরনের ডিজাইন একটা ধরে আমি এটার সিমিলার সার্চ দিতাম। দেখেন সিমিলার সার্চ দেওয়ার জন্য ইএনডেক্স বেসড। দেখেন ধরেন এই আইকনটা আমার ভালো লেগেছে, এই রিলেটেড আমি আরও কিছু স্যাম্পল দেখতে চাচ্ছি। কপি ডিজাইন, এখানে এসে Ctrl+V দিলে ওই ইমেজটাই পেস্ট হয়ে যাবে, এটা ইএনডেক্স, ওই রিলেটেড ইমেজ এবার আমার সামনে সব শো করবে। সিমিলার সার্চের জন্য এটা বেস্ট সাইট। দেখেন আমার দরকার এরকম সার্কেল টাইপের, 2 পাশ দিয়ে আমি লোগোর নামটা বসিয়ে দেবো। তো যেটা বললাম এটা সবাই মনে রাখবেন যে একটা ডিজাইন করার জন্য এভাবে আগে সার্চ দিয়ে অনেক দেখবেন। আর এই ধরনের আইকন যদি আমরা ব্যবহার করি না, এরকম সাধারণ লোগোতে আমাদের কপিরাইট ইস্যু থাকবে না। তাই বলে এমন লোগো ইউজ করবেন না যেটা অলরেডি ব্যবহার হয়ে আছে। এটাই আমি দেখাচ্ছি কিভাবে বুঝবো। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, যেমন এটা যদি দেখায়, এটা আমি অনেক দেখেছি এবং এটা অনেক লোগোতেও ব্যবহার করা। এটা যে অলরেডি ব্যবহার করা না বা করা, সেটা কিভাবে বুঝবো? আমি এটা আগে সেভ দিচ্ছি। এবার আমি গুগলে আসবো, এই যে ইমেজ, নতুন ট্যাব নিয়েছি, এখানে ইমেজে আসলাম, আসার পরে এখানে এই যে সার্চ বাই ইমেজ, এখানে ক্লিক করলাম, এখানে আপলোড যেটা নিয়ে আসলাম না, এটা দেখবেন অনেক জায়গায় ব্যবহার করা রয়েছে অলরেডি। এটা শাটার স্টকে রয়েছে, হ্যাঁ না এটা শুধুমাত্র শাটার স্টকেই আছে, এখন এখানে না, ইএনডেক্সেও সার্চ দিতে পারি। এই ইএনডেক্সে বেশি সার্চ দিলে ভালো হয়, কারণ গুগলে না ওইরকমভাবে গুগল সার্চে নিয়ে আসতে পারে না রিলেটেড, কিন্তু ইএনডেক্সে একদম ইমেজটা আসলেই সেইভাবে করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। এই দেখেন এটা খুব ভালোভাবে বোঝা দিচ্ছে এই আইকনটা কত জায়গায় ব্যবহার হয়েছে। দেখেন এই যে এটা তো আছেই, এই দেখেন এখানে এক জায়গায় ব্যবহার হয়েছে, একই আইকন এই জায়গায় ব্যবহার হয়েছে। দেখেন এইটা আর এটার চেহারা কিন্তু সেমই লাগবে। এগুলোকে বলে হচ্ছে জেনারেল লোগো, জেনারেল যেগুলো সব জায়গায় ব্যবহার হয়। তো এই ধরনের আইকন থেকে আমরা অ্যাভয়েড করব। আচ্ছা যেটা করতে পারি, একটা আইকন নিয়ে এসে এরকমভাবে একটা মাস্কট নিয়ে এসে এই স্টাইল আমি করে নিতে পারি। এই যে এই স্টাইলটা আমার কাছে ভালো লেগেছে, এরকম করে নিতে পারি নিজেই থেকেই, যেহেতু আমরা ডিজাইনার, ডিজাইন তো করতেই পারি। সাইডে যাতে বাড়তি না থাকে এটার দিকেও খেয়াল রাখবো। এই দেখেন এই একটা আইকন কত জায়গায় ব্যবহার হয়েছে। তো এই ধরনের আইকন থেকেও আমরা অ্যাভয়েড করব, অন্যান্য যেটা ভালো লাগে সেই ধরনেরগুলো ব্যবহার করব। আর যেগুলোতে গ্রেডিয়েন্ট থাকে, ডিজাইনের ভিতরে গ্রেডিয়েন্ট থাকে, 2 কালারের মিশ্রণ থাকে, ওইগুলো অ্যাভয়েড করবেন। এরকম ফ্ল্যাটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এগুলো ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা আমি একটা ব্যবহার করার চেষ্টা করি, যেমন এইটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু এটা ইউটিউবের থাম্বনেইল।
এই ধরনের একটা আইকন ব্যবহার করব। হ্যাঁ, ডাউনলোড দিয়ে কেটে নেওয়া মানে বুঝিনি। হ্যাঁ, ওইটাই করব, ওইটাই করব। আচ্ছা, একটু সবাই ঠান্ডা থাকেন, আমি একটা আইকন নিব, আমার ঠান্ডা মাথায় কাজটা করতে দেন। যেটা এটাই বললাম যে একটা ডিজাইন করার জন্য কমসে কম 1 ঘন্টা আপনার সময় স্পেন্ড করা উচিত। আপনি একটা 3-4 হাজার টাকা হচ্ছে দিয়ে একটা ডিজাইন করবেন, বিনিময়ে পাবেন, ওর পিছনে আপনি যদি মনে করেন 10 মিনিটে আমি কাজ উঠাই ফেলবো, সেই ডিজাইন অবশ্যই ভালো হবে না। আর আমার ভিতরে কেন জানি ওরকম তাড়াহুড়ো লেগে গিয়েছে। একটু সবাই রিল্যাক্স থাকেন, ঠান্ডা মাথায় দেখেন। এমন একটা আইকন নিতে হবে যেটা কম জায়গায় ব্যবহার হয়েছে, আনকমন টাইপের। আমরা শুধুমাত্র যে ফ্রি পিক থেকেই নিব এরকম কোনো কথা নেই, আমরা এটা শাটার স্টক থেকেও নিতে পারি। এইটা এখন হলে ভালো হয়।
আচ্ছা, বেশি সময় নিয়ে ফেলছি। আমি একটা নিয়ে প্রসেসটা বোঝালে হচ্ছে। এই ধরনের দিলে ভালো হয়। ইউটিউবের ইউটিউবে থাম্বনেল বানিয়েছি। এই টাইপেরটাই দিতে হবে, যেহেতু ফ্রাই চিকেন। হ্যাঁ, এই টাইপেও দেওয়া যায়। এই টাইপেও দেওয়া যায়। নিচে একটা রয়েছে, ওটা নিচে। এটা না, এই সাইড দিয়ে নামটা দিতে হবে, তো এই সাইডের জায়গা দরকার। রাউন্ড শেপে দেখি। এটা দেওয়া যায়। আচ্ছা, এই ইমেজটা আমি কপি করলাম ভেক্টর ম্যাজিক সফটওয়্যারে এসে। আমরা ইমেজ টু ভেক্টর যদি করি, এটার কোয়ালিটি একটু বাজে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। ঠিক আছে, হ্যাঁ, খেয়াল করেন। দেখেন এখানে নিচে লেখা শুধুমাত্র চিকেন। তো চিকেন লেখা, এটা জাস্ট স্যাম্পল লোগো ডিজাইন হিসেবে। এটা ড্র্যাগ করে আমি যদি ইলাস্ট্রেটরে আনি, এটা পাশের ট্যাবে নিয়ে আসতে হবে। শেপ বিল্ডার দিয়ে এটা কেটে ফেললাম। এই জায়গা দেখেন 2-3টা হচ্ছে ওভারল্যাপিং করছে। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, মার্জ করে নিতে পারেন, তাহলে এটা একটাই শেপ হয়ে যাবে, সেম কালারগুলো এক হয়ে যায়। এখন আমার যদি আরও সময় হতো, আমি যদি আরেকটু ঠান্ডা মাথায় করতাম, সেক্ষেত্রে কি করতাম, এই যে এই সার্কেল না, এই সার্কেল আমি চেঞ্জ করতাম। যেখানে দেখতাম যে এই সার্কেল বাদে আছে, ওইটা নিয়ে এসে আমি সার্কেলটা নিজে তৈরি করতাম। ঠিক আছে, তাহলে ওই কপিরাইটের ইস্যুটা অনেক কমে যায়। আচ্ছা, হ্যাঁ, ক্লিপিং মাছ না, পিছনে জাস্ট শেপ নিয়ে, পিছনে সার্কেল নিয়ে, সার্কেলটা পিছনে থাকলেই হবে। আর নিচে একটু কেটে দিতে হবে, ইরেজ করে দিতে হবে। যদি কোনো বাড়তি অংশ থাকে, ওটা এই ইরেজার দিয়ে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আমি সামনে আরও লোগো ডিজাইনের উপরে আমি আপনাদের ক্লাস রাখবো, কিভাবে কি করবেন, কারণ এটা খুব ভালোভাবে শেখা প্রয়োজন, জানা প্রয়োজন। আপনাদের যেভাবে দেখানো হয়েছে, মাঝে অনেক গ্যাপ গিয়েছে, আপনারা ভুলে গিয়েছেন, বা একটা তৈরি হয়েছে, এটা ক্লিয়ার হবে সামনে ইনশাল্লাহ। এবার দেখেন, নামটা আমরা যদি এভাবে ট্রাই করার চেষ্টা করি,
একবারে এটা লম্বা করে দিই, Center পিছনে পাঠাই দিলাম। এবার এটা মিডিল অ্যালাইন করলাম। এবার এই লেখাটা 2 টুকরো করি, অল্টার প্রেস করে ডুপ্লিকেট নিলাম, লাস্টের অংশটুকু ডিলিট করলাম, প্রথম অংশটুকু ডিলিট করলাম, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়েছি। এখন এখানে একটু লম্বা টাইপের ফন্ট দিতে হবে যাতে করে লোগোটা বেশি চওড়া না হয়ে যায়। লম্বা টাইপের ফন্ট কি আছে? অ্যান্টন অথবা বেবাস। বেবাস আইড্রপার টুল দিয়ে এটা পিক করে নিলাম, ব্যাস। এটা আমরা চাইলে আরো ছোট করতে পারি, বেশি চওড়া হয়ে গেলে লোগোটা মানানসই লাগে না। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, এগুলো তো চিন্তা ভাবনা করে করতে হবে, কিন্তু আপাতত আপনাদের প্রসেসটা বলছি যে এই প্রসেসে এগোবেন। এই যে আমি একটা মুরগি সিলেক্ট করলাম, এই মুরগিটা আমি যদি ঠান্ডা মাথায় করতাম আরও সময় নিতাম, এবং যেটা বললাম যে এমন ডিজাইন সিলেক্ট করতাম যে ডিজাইনটা খুব কম ব্যবহৃত হয়েছে অন্য অন্য জায়গায়। এটা কিভাবে দেখতাম? ওই যে ইমেজ সার্চের মাধ্যমে, এই যে এই সব সাইট থেকে। একটা হচ্ছে ইএনডেক্সে ভালো সার্চ রেজাল্টে ভালো আসে, ইমেজ সার্চ রেজাল্ট ভালো আসে। আবার আছে হচ্ছে গুগলেও সার্চ করা যায়। তো এইগুলো হচ্ছে টেকনিক, এইসব টেকনিক আমাদের কাজ আরও সহজ করে দেয়। আচ্ছা, এখানে এটার মধ্যকার দূরত্ব ঠিক আছে, আরও কমায় দেওয়া যায়, -25। এবার এটা আইড্রপার টুল দিয়ে এটাও -25 হয়ে যাবে, আইড্রপার টুল দিয়ে পিক করলে। এইবার black offset এটা ব্ল্যাক দেওয়া যেতে পারে, এটাই থাক, এটা অফসেট পাত করি, দিয়ে লোগো সহ লোগো সহ। লোগো সহ দিয়ে ব্যাকে দিয়ে জিনিসটা দোষ করে ধরো এই আউটলাইনটা আগে নিয়ে দিই, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে। আর এই মাঝেরটার কালার যদি রেড দেওয়া হয় তাহলে অনেকটা ফুটবে, এর সাথে অনেকটা মিল। হ্যাঁ হ্যাঁ, কমলা কালার এই যে মাঝে আছে, তা অবশ্য ঠিক। কিংবা এটার কালার আমরা ব্ল্যাকও করে দিতে পারি, এই যে এই কালারটা, তাহলে কালারেরও একটা মিল থাকছে। হ্যাঁ, তো ওর কথা মতো একটা ডিজাইন করেছি। এখন কথা হচ্ছে এই রিলেটেডই আমার সব 3টা কনসেপ্টই তৈরি করতে হবে এরকম কোনো কথা নেই। একটা আরবান প্লেট নিচে লিখে রাখলাম, যেটা সচরাচর হয়ে থাকে আমরা যখন এই যে প্রাইস লোগোতে চার্জ দিচ্ছি, এই যে এই টাইপের আমি একটা করে দিলাম। বায়ার যেরকম বলবে ওরকমই পছন্দ হবে, এরকম কোনো কথা নেই, 2-3 রকম দিয়ে দেখব। এই যে এই একটা কিন্তু ভালো স্টাইল, এই দেখেন আইডিয়া দেখছেন, ওর রিলেটেড, তাই না? এই ধরনেরও একটা দেওয়া যেতে পারে। এখানে এই চিকেন লেগ পিস সাথে একটা পিৎজা দেওয়া যেতে পারে, আবার কিমি বিক্রি করে, 2টা দিলেই হচ্ছে আপাতত, দিয়ে এইভাবে একটা করা যেতে পারে। এই যে একটা আইডিয়া, কালার কনসেপ্ট সব বায়ারের মতো করেই দিতে হবে এরকম কোনো কথা নেই, আমাকে তার সামনে অপশন দিতে হবে। এই যে এই আইডিয়াটা কিন্তু ওর সাথে মেলে খুব ভালোভাবে, তাই না? তো আমি আরেকটা কনসেপ্ট তৈরি করলে সেটা অবশ্যই এরকম, এই যে একটা আইডিয়া পেয়ে গেলাম, এবং এটা সিমিলার সার্চ দিয়ে আমি আরও কিছু সার্চ চলে আসবে। আচ্ছা, এটা দেখি, এটা যদি আমি সিমিলার সার্চ দিই, এখানে কি লেখা? ওটা গুগল লেন্স। হ্যাঁ, এটাই সিমিলার সার্চ, ওখানে ক্লিক করলে ওর রিলেটেড অন্যান্য ডিজাইন চলে এসছে। এই গুগল লেন্সে আসলে সেরকম ই হয় না,
কপি ইমেজ করলাম, আমি যখন ইএনডেক্সে এসে এটার সিমিলার সার্চ দেবো, এটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এইটুকু ক্রপ করে দেওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ এটা একটু আনকমন টাইপ, এই টাইপের লোগো খুব কমই আছে, যেমন এই একটা একটু লম্বাটে আছে। যাই হোক, সব ধরনেরই আমরা রেজাল্ট পাবো না, এটা স্বাভাবিক। আচ্ছা, তো এই হচ্ছে প্রসেস। এখন এই যে ডিজাইনটা করলাম, এটার প্রেজেন্টেশন অবশ্যই এ যেভাবে দিয়েছে আমরা ওইভাবে 3D প্রেজেন্টেশন করার চেষ্টা করব। হ্যাঁ 3D করা যায়, কিন্তু ওইটার ভিউ কোয়ালিটি প্রফেশনাল হবে না। হ্যাঁ অবশ্যই করা যায়, কিন্তু ওইটা হ্যাঁ হাই কনফিগারেশন, ওই 3D করতে গেলে আবার নর্মাল কম্পিউটার ল্যাগ করে, গ্রাফিক্স কার্ডওয়ালা পিসি হইলে ভালো হয়, কিন্তু ওইটা লুক ভালো আসবে না। আপনার অলরেডি সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আছে, ওইগুলো ইউজ করে। এই আরও অনেক 3D লোগো প্রেজেন্টেশন আছে, ওইগুলো আমরা সেভ করে পাঠাবো। তো এই হচ্ছে প্রসেস। এখন আপনাদের কাজ থাকবে এই ধরনের লোগো, আপনারা এটাই ট্রাই করতে পারেন, ডিটেলস পাঠাই দিবা না, যদি কারোরটা পছন্দ হয় অবশ্যই তাকে আমি টাকা দিব, কিন্তু এটা আমি আর আপনাদের উপরেই ছেড়ে দিব না, আমি নিজেও ডিজাইন করব, যদি কারোরটা পছন্দ মনে হয় তারটা আমি অবশ্যই পাঠাবো, এবং যদি তারটা পছন্দ হয় আমি অবশ্যই তাকে একটা পার্সেন্টেজ দিব। তো এই হচ্ছে প্রসেস। আপনারা এখন ওই পর্যায়ে যাননি যে একটা প্রফেশনালভাবে লোগো ডিজাইন করবেন। করবেন কখন, পারবেন কখন? যখন প্রতিনিয়ত ওই ধরনের ডিজাইন করবেন। এর জন্য উপায় আছে কন্টেস্ট, freelancer.com কন্টেস্ট। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে 50টা কন্টেস্ট করেছেন এই পর্যন্ত? 40 প্লাস? আচ্ছা, এখন কন্টেস্ট যদি ঠিকভাবে করা হয়, একটা লোগোর পিছনে যদি 1-2 ঘন্টা করে সময় ব্যয় করা হয়, একটা লোগো আইডিয়া আনতে অনেকটাই সময় লাগে। তো এই সময়টা যদি আপনি না দেন, হুট করে লোগো মানে ব্রিফটা নিলেন, নিয়ে আপনি এই যে আইডিওগ্রাম বা এআই সাইডে দিলেন, চলে আসলো, ওই যদি সাবমিট করেন তাহলে কখনোই 50 টাকা 100টা দিলেও রেজাল্ট পাবেন না। আপনাকে রিসার্চ করে করতে হবে। আর আমি সামনের ক্লাসগুলো ওইভাবেই রাখবো, আপনাদের ডিজাইন কিভাবে আরও প্রফেশনাল করা যায়, এবং যে ডিজাইনগুলো হবে ওইগুলোতে গিগ দিব। তো ফুল প্রসেস, সব ধরনের আইডিয়া বা ধারণা আপনাদের দেওয়া হয়ে গেছে। আপনাদের এখন কাজ থাকবে এই রেস্টুরেন্ট রিলেটেড গিগ তৈরি করা। যেটা গিগ দিয়েছেন ওইটাকে এডিট করে আরো প্রফেশনাল করতে হবে। এখানে আমি গ্রুপে হ্যাঁ হ্যাঁ 6-5টা করে ইমেজ গিগ দিয়েছে, আমি 3টা বেশি পারছি না। সাইটটা দেওয়া যাচ্ছে না? 3টা আমারও তো 3টা তো অপশন আছে। না গিগের ইমেজে কথা বলতেছি। ও গিগ ইমেজ 3টা দেওয়া যায়, 2টা পিডিএফ দেওয়া যায়, আর একটা ভিডিও। এখন অন্যদের গিগে যেগুলো দেখা যায় না, ওইগুলো হচ্ছে কমপ্লিট হওয়া কাজ। আপনি যদি একটা কাজ এখন কমপ্লিট করেন, ওটা ওখানে শো করবে, ঠিক আছে? আর 3টে ইমেজ দেওয়া যায়, 2টা পিডিএফ দেওয়া যায় যেগুলো শো হয় ইমেজ আকারে, আর একটা ভিডিও দেওয়া যায়। এখন দেখেন, এদিকে খেয়াল করেন, সবাই গল্প করছেন, এদিকে খেয়াল করেন। এখন কথা হচ্ছে আপনাদের কাজ হবে এখন আজকে খুব ভালোভাবে আমি যেভাবে বললাম, যে এখন আপনাদের যদি কোনো লোগো বানান, ওইটা যদি হুবহু ডাউনলোড করে মানে নিয়ে এসে আপনি যদি বসায় না দেন, ওইটা যদি একটু মডিফাই করেন, নিচে ফ্রাইড চিকেন বা চিকেন লোগো বা রেস্টুরেন্ট লোগো নাম দেবেন, লোগোর নাম দেবেন রেস্টুরেন্ট লোগো।
বেশিরভাগ সময় যখন লোগো ডিজাইন করবেন, যেহেতু রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, তাহলে রেস্টুরেন্ট লোগো দিবেন, মেনু কার্ডের ওই হেডিংয়ে লিখবেন রেস্টুরেন্ট ব্র্যান্ডিং, এই ধরনের কথা রাখবেন, যাতে করে বায়াররাও বুঝতে পারে যে এটা আসলে ডিজাইন করার মানে ইনি ডিজাইনার, এরকমভাবে ডিজাইনগুলো সাজাবেন। আর ব্র্যান্ডিংয়ের গিগ কীভাবে সাজাবেন, আমি এটা সম্পর্কে 2টা ক্লাস নিয়েছি, একই ক্লাস রিপিট করেছি। এটা নিয়ে আমি আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। আর সরাসরি আপনারা ডিজাইন কপি করবেন, মানে এই যে এখানে এই ইমেজটা কিন্তু খুব আইকেসি, ভালো লাগছে আমার চোখে। এখানে কালার ব্যবহার করেছে 2 থেকে 3টা। মেন কালার হচ্ছে এই যে এইটা, আর এই কমলা কালারের এটা। হ্যাঁ, তো এইগুলো সরাসরি দেখবেন, কপি করার চেষ্টা করবেন। এই যে এটা কিন্তু খুবই ভালো লাগছে, দেখেন। হ্যাঁ, সরাসরি সার্চ দিলে দেখা যাবে, আমি দেখাই দিচ্ছি। দেখেন, এই দেখেন, এটা হচ্ছে লোগো, এই লোগোর কালার ভেরিয়েন্ট, এই যে প্যাকেজিং বা হচ্ছে প্রেজেন্টেশন, এই ধরনের মোকআপ তো আছে, এগুলো নিয়ে কোনো কথাই নেই। এইভাবে সাজানোর চেষ্টা করবেন। এখন দেখেন, আমি যদি রেস্টুরেন্ট ব্র্যান্ডিং দিয়ে সার্চ করি, আপনাদের গিগও আমরা খুঁজে পাবো। দেখেন, আপনাদের আগেরটা খুঁজে পাওয়া যাচ্ছে। দেখেন, এই যে আমার গিগ, এই যে এটাও আমার গিগ, এটা আরেকটা অ্যাকাউন্ট। এই যে এটাই দেখাচ্ছিলাম, এই গিগে আমার একটা অর্ডার রানিং করেছে। এটা শুধুমাত্র লোগোর গিগ ছিল, এখন লোগো প্লাস ব্র্যান্ডিং করা হয়েছে। এই দেখেন, এটাও আমার গিগ। আচ্ছা, আব্দুল্লাহ, একদমই আনপ্রফেশনাল ডিজাইন, জাস্ট লোগোটা বসানো, এইটা দেখে কোনো বায়ার অর্ডার দেবে না। ফার্স্ট পেজে রয়েছে, র্যাঙ্কিংয়ে আসো, এই গিগটা তোমার উচিত এখন মডিফাই করা। এই ইমেজটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, এডিট করা যায়, গিগ এডিট করা যায়, এডিট করে ফেলবা। এডিট করে ওই লাস্ট পেজে যে হচ্ছে, এমনি প্রেজেন্টেশন ওভারঅল ঠিক আছে, কিন্তু লোগোটা আনপ্রফেশনাল হয়ে গিয়েছে। লোগোটা আরও ভালো করার চেষ্টা করতে হবে। অবশ্যই সুন্দর হয়েছে গিগটা। ওকে, এরপর দেখেন, সবারটাই দেখা যাবে এখানে। মোট 4টা পেজ আছে। দেখেন আপনাদেরটা খুঁজে পাওয়া যায় কিনা। এই যে নাইমের প্রেজেন্টেশন, ও চলে গেল, এটা ক্লিক মারলাম, এই যে ওকে। এরপরে আর কারোরটা খুঁজে পাওয়া যাচ্ছে আমারটা ফোন দেন কাকু। কোনটা? এই যে সিয়াম, আপনি বেরিয়ে ফোন দিলে আমি এটা। আচ্ছা, এখানে হয়নি তো, এখানে শ্যাডো ইউজ করা, এটা আনপ্রফেশনাল না? শ্যাডো ইউজ করার কথা বলিনি তো আমি, হয়নি। এর ডিজাইন আরও ভালো করে করতে হবে। লোগো ডিজাইন ঠিক হয়নি, কালার কম্বিনেশন কপি করতে হবে। এটা মোটামুটি কালার কম্বিনেশন, এই যে 2টা কালার রাখা হয়েছে, এগুলো কিন্তু চোখে ভালো মনে হয়, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা, এখানে মেনুতে গ্রেডিয়েন্ট ইউজ করা, কালার কম্বিনেশন ব্যাকগ্রাউন্ডের সাথে এটার মিল মানে মানাচ্ছে না। সমস্যা নেই, যা হয়েছে প্রথম অবস্থায় অনেক ভালো হয়েছে, এখন পরে আরও এগোতে হবে। এরপরে এই যে সিয়ামেরটা মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু এখানে একেবারে ব্ল্যাকের সাথে রেডটা একটু বেমানান লাগবে। এখানে যদি লোগোর কালারটা হোয়াইট দেওয়া হতো, মানে এই যে পিৎজা লোম নাকি লেখা, এটা হোয়াইট দিলে আর একটু চোখে ফুটতো। ওভারঅল ডিজাইন প্রেজেন্টেশন কিন্তু ঠিক আছে, ও নতুন হিসেবে অনেক সুন্দর প্রেজেন্টেশন করেছে, সুন্দর হয়েছে, আরও ভালো করতে হবে। লোগোটা লোগোয় মেন আকর্ষণ, লোগোটা আরও ভালো করতে হবে। আচ্ছা, 15, 25, 95। এই যে সাইমন, আগে ছিল, গতকালকে একটা অর্ডার পাইছিল, ওটা কমপ্লিট করেছে, তো এটা তেমন একটা ভালো হয়নি, এটা কিন্তু অতটা প্রফেশনাল হয়নি। এখানে দেখো, এই যে শেবিলটাতে কাটতেছে, মেন লোগোর মাঝখান থেকে কেটে ফেলেছে। হ্যাঁ, তো এর প্রফেশনাল হয়নি, তারপরেও অর্ডার পেয়েছেও। গতকালে যে একটা অর্ডার কমপ্লিট করেছে, গতকাল না গত পরশু দিনকে যেন। কোনটা?
এই যে এই লোগোটা একদম কিরম কিরম লাগছে, সাদা কালোর ভিতরে একটুখানি রঙিন পিৎজা। কালার কম্বিনেশন না, নতুন হিসেবে যে চেষ্টাটা করেছে আমি বলবো অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এখন আরো ভালো চেষ্টা করতে হবে, ঠিক আছে? লোগো যতটা সম্ভব কপি করতে হবে, কপি করতে হবে, কিন্তু যাতে কপিরাইট ধরা না পড়ে সেইভাবে। ওই সম্পর্কে আমি সামনে আরো, এই যে ইয়াম আব্দুল্লাহ ডিজাইনার, এটা এটা কি তোমার? আমার কি এখানে ভাইয়া? 3 নম্বর পেজে ব্র্যান্ডিং, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং দিয়েছো না? ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। মডিফাই করছিলাম সব। অনেকেরটা শো হয় না, কারণ ওকেরটা সমস্যা থাকলে শো হয় না। হ্যাঁ, এটা এটা সাব্বির সাহাবি, বুঝেছি বুঝেছি। এটা এই যে আপনের, আপনের ডিজাইনের প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, এই যে লোগো ডিজাইন করেছে মোটামুটি ঠিক আছে, সবই ঠিক আছে, সুন্দর হয়েছে। মেনু কার্ড, এই যে প্রেজেন্টেশন, পুরোটা কপি। হ্যাঁ কপি ডিজাইন, কিন্তু এখানে অত সহজে কপিরাইট ধরা পড়ে না। ট্রিপলিকেট টেমপ্লেট। হ্যাঁ, একেবারে টেমপ্লেট একেবারে মডিফাই তো করতে হবে নাকি, আমরা ডিজাইনার না, এ তো একেবারে। হ্যাঁ, বার্গার লোগো এগুলো আনা, তাই না? এই লেখাগুলোও কিন্তু ডিটেক্ট করতে পারে, লেখাগুলো চেঞ্জ করতে হবে, এগুলো হচ্ছে ডিটেক্ট করা যায় না। যা হয়েছে না সুন্দর হয়েছে, নতুন হিসেবে ভালো হয়েছে। সাব্বির আহমেদ, কালার কম্বিনেশন ঠিক নাই, লোগো আরো ভালো করতে হবে। দুটো ইমেজ দেওয়া, 3টা ইমেজ তো দিতে হবে, তাই না? ভালো করে দিতে হবে। অ্যাক্টিভ নেই। তপন, একটা দিকে দেখাচ্ছি। অ্যাক্টিভেশন। এটা কি অ্যাক্টিভেশন? ইয়ে অ্যাক্টিভ নাই রাখতে। অনলাইন এই এরকম ভাবে প্রেজেন্টেশন করলে হবে না, আমি তো এইভাবে প্রেজেন্টেশন করতে বলিনি, আমি যেভাবে বলেছি ওইভাবে সাজাতে হবে, প্রফেশনাল হতে হবে। এরা একেবারে দায় এড়ানো মতো করলে হবে না। হ্যাঁ, এই যে তোমার দুটো দেখছি দেখছি, আরো প্রফেশনাল হতে হবে। এই যে এই ধরনের প্রেজেন্টেশন করতে হবে, এইভাবে প্রেজেন্টেশন রেডি করতে হবে। আপনারই। ওকে, এখন দেখেন আপনারা যে পর্যায়ে আছেন, এখন আপনাদের শুধু হতাশা আসবে, শুধু ধৈর্য ধরে আর 2 মাস আমার সাথে কন্টিনিউ করেন। আমি যদি আপনাদেরকে ক্লাস নিতে পারি, আপনাদের ক্লাস নিতে করতে সমস্যা কোথায়? সবাই হচ্ছে যেভাবে আমি পরিকল্পনা করেছিলাম, আপনারা যেভাবে পরিশ্রম করবেন, যে 1-2 ঘন্টা করে প্রতিদিন কম্পিউটারে বসবেন, যেটা বলবো সেটা করবেন, সেটা হচ্ছে না। এখন যদি না হয় তাহলে তো একেবারে ফেলে দেওয়া যায় না, তাই না? আপনাদের নিয়েই তো এগোতে হবে, আর আপনাদেরকে সফল করতে পারলে আমার ওইটা সব থেকে ভালো লাগা কাজ করবে। সবাই ইনকামে যাবেন, ওইটা আমি চাই। এখন আইডি কেবল তৈরি করা হলো, এবার সাজানো পালা, সাজাতে সাজাতে 1-2 মাস আমরা সময় দিব। আর আমাদের মেন টার্গেট থাকবে ফাইবার। আপওয়ার্কেও কাজ অত সহজে পাওয়া যায় না, পেলেও কম, ওখানে কাজ কম, ওখানে কাজ হয় হচ্ছে পেইড কাজ, আপনি টাকা খরচ করে কানেক্ট কিনবেন, তারপরে প্রপোজাল পাঠাতে হবে, ওটা আসলে ঝামেলা। তারপরেও যতটুকু করার, সব জায়গায় আমাদের আইডেন্টিটি তৈরি করার, ওইটা করব, এবং আমরা ওই প্রসেসে সময় দিব। এরপরে আসছে সোশ্যাল মিডিয়া। আপনারা যাই ডিজাইন করবেন, এই ফাইবারের গিগ ইমেজও আপনারা সোশ্যাল মিডিয়ায় যেসব প্ল্যাটফর্ম রয়েছে, পোর্টফোলিও সাইটগুলো রয়েছে, ওখানে পাবলিশ করবেন নির্দ্বিধায়। এরপরে আসছে
freelancer.com। এটা প্রতিদিন শখের বশে হলেও প্রতিদিন অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, ঘুরে সার্চ করে দেখবেন আপনার রিলেটেড কোনো কাজ আছে কিনা এবং সেটা অংশগ্রহণ করবেন, সময় দিবেন 1-2 ঘন্টা, 1-2 ঘন্টা সময় দিয়ে কাজটা করার চেষ্টা করবেন। দেখবেন এভাবে যদি আপনি 100 মানে কন্টেস্টে অংশগ্রহণ করেন, আপনার স্কিল লেভেলটা অনেক, মানে ডিজাইনের ক্ষেত্রে যে দুর্বলতা থাকে ওইগুলো যখন আমরা কাজ করতে করতে এক্সপার্ট হই তখন আমাদের কাজ করতে ভালো লাগা কাজ করে। তো আপনাদের বেশি বেশি কন্টেস্ট করতে হবে। আচ্ছা, লোগো ডিজাইন সম্পর্কে যেটা বললাম আমি আরেকবার ক্লিয়ার করি, সবাই একটু এদিকে মনোযোগী হন। আমরা এটা সব কেটে দিই, নতুন করে ঢুকি। আমরা লোগো ডিজাইন করার সময় প্রথমে খেয়াল রাখবো যেই রিলেটেড ডিজাইন করব ওই রিলেটেড ডিজাইন আমি আগে সার্চ করব। এটা কালার গুরুত্বপূর্ণ বিষয়, কালার নিজে থেকে দেওয়ার চেষ্টা করবেন না, কোনো এক জায়গা থেকে কপি সরাসরি ইমেজ নিয়ে এসে ওইটা কালার পিক করবেন আই ড্রপার টুল দিয়ে। সেটা দেখেন কিভাবে, এই যে আমি একটু আগে যে কালারটা নিলাম, এই লোগোর ভিতরে যা কালার ছিল ওইগুলো এখানেও কিন্তু ইউজ করেছি, আর কালার মেনটেন করবেন। আচ্ছা দেখেন, ধরেন আপনি কফি শপের ব্র্যান্ডিং করবেন, কফি লোগো না, কফি ব্র্যান্ড আইডেন্টিটি, কফি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে আমি সার্চ করলাম, করার পরে দেখেন বিহ্যান্স শো করছে, ফ্রি পিক শো করছে। তো বিহ্যান্সে আমি কন্ট্রোল প্রেস করে এটা রাইট ট্যাবে ওপেন করলাম, ফ্রি পিক ওপেন করলাম, কিংবা আপনি সরাসরি ইমেজে চলে যেতে পারেন। আগে ধারণা নিতে হবে, যে রিলেটেড ডিজাইন করতে বসবেন আপনি সেই ধরনের আগে ধারণা নেবেন। যেমন এই দেখেন, এই একটা বিহ্যান্সে একটা প্রেজেন্টেশন, কালার দেখেই মনে করেন আপনার চোখে ফুটে আসছে। দেখেন কালার কয়টা, 2টা কালার ব্যবহার করেছে। মেন কালার দেখেন একটা কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার। এখানে দেখেন কালার থিম এখান থেকে সরাসরি কপি করবেন। আপনি একটা অন্য টাইপের লোগো বানালেন কিন্তু কালার এখান থেকে কপি করে নিতে পারবেন। এইসব জায়গা থেকে ধারণা নেবেন। যেমন বিহ্যান্সে আসলাম, দেখেন এখানে অনেক ধারণা হবে, এখানে সার্চ করা হয়েছে এটার উপরে, এই যে সব জায়গা থেকে ধারণা নিতে পারবেন। প্রেজেন্টেশনের ধারণাও অনেক নিতে পারবেন। এগুলো শুধু একটা ইমেজই না, এর ভিতরে আরও অনেক ইমেজ আছে। আমি একটা করছি, দেখেন এইটা ওপেন করি, দেখি কী হয়। এটা হচ্ছে দেখেন প্রেজেন্টেশনগুলো দেখেন, বিহ্যান্সে, ড্রিবলে এখানে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন পাবেন। দেখেন এটা হচ্ছে লোগোর হচ্ছে একটা মোকআপ প্রেজেন্টেশন। এটা দেখছেন কালার কম্বিনেশন, কালার বেশি দিলে ভালো লাগে না, 2টা একটা সেম কালার, এক কালারের লোগো হবে, ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে। যদি লোগোর কালার হয় লাইট, ব্যাকগ্রাউন্ড হবে ডিপ কালার, এরকমভাবে করতে হবে। এবার দেখেন প্রেজেন্টেশনগুলো দেখেন, কালার, এগুলো কালারের সব কোড মোড এখানে লিখে রেখেছে। এই দেখেন লোগোর প্রেজেন্টেশন 4টে কালার প্যালেটে রেখেছে। এই যে একটা, এটা হয়তো কফির কাপ বা ক্যান, এটার প্রেজেন্টেশন করছে, এর মোকআপ কোয়ালিটি অনেক সুন্দর। হ্যাঁ, একবারে সরাসরি কাপে পড়ছে, কাপের মোকআপে দিয়ে দিচ্ছে। এই প্রেজেন্টেশনগুলো যত দেখবেন আপনার ভিতরে তত ধারণা বা ডিজাইনের সেন্স মাথায় ঢুকবে। তো যে কোনো ব্র্যান্ডিংয়ের জন্য আপনারা আগে গুগলে সার্চ করবেন, বিহ্যান্সে, ড্রিবলে, এইসব জায়গায় ঘুরে ফিরে দেখবেন, তারপরে আপনাদের ভিতরে ধারণা আসবে। তো এই হচ্ছে কথা। তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনারা রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে যে যেই গিগে দিয়েছেন না কেন ওইগুলো এডিট করে ইমেজগুলো আরও ভালো করতে হবে। এই জন্য আজকে আপনারা সবাই, আপনাদের হোমওয়ার্ক থাকছে একটা ব্র্যান্ডিংয়ের উপরে দরকার হয় 5 ঘন্টা ধরে সময় দিবেন, কিন্তু সামনের ক্লাসের ভিতরে আপনারা একটা ইমেজ রেডি করে দেখাবেন, ঠিক আছে? আর যার যার অ্যাকাউন্টের প্রবলেম আছে অবশ্যই মেসেজে কথা বলে ক্লিয়ার করবেন। আর কোনো হেল্প লাগলে আমাকে কল দিবেন। আমি এই 2 দিন একটু ব্যস্ত ছিলাম, কিন্তু সলিউশন তো দিয়ে দিছি আপনাকে কল করে। 2 দিন ধরা হয়নি তাও। হ্যাঁ, এখন শোনেন,
কিন্তু অন্য কেউ বলতে পারে না, আপনার সময় একটু ব্যস্ত ছিলাম, আমি এক জায়গায় একটু বেড়াতে গিয়েছিলাম। এখন কথা হচ্ছে আপনার সলিউশন পেয়েছেন না, কি দিয়ে কি করতে হবে। ওইটা ভেরিফাই তো হয়ে গেছে, ওটা সমস্যা হয়নি। আচ্ছা আমি তো হচ্ছে আইনটা